তো আমরা আজকে টপিকটা হচ্ছে কি, টপিক না চ্যাপ্টারটা হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। ঠিক আছে, সুন্দর চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, কিন্তু স্টুডেন্টের ভয় ভয় লাগে কোন সেন্সে, ওই ওয়ার্ড প্রবলেমের ক্ষেত্রে। বাদ বাকি ক্ষেত্রে সলভ এগুলো সহজ আছে, প্লাস ইউনিক সলিউশন, ইনফাইনাইট সলিউশন এগুলোর ক্ষেত্রে অনেকে আটকায়। তো আমরা মোটামুটি সবগুলোই সলভ মানে ক্লিয়ার করব, যত কনসেপ্ট আছে সব কিছুই আগে ক্লিয়ার করব। তারপর আমরা সেম ওয়েতে পলিনোমিয়ালে যেভাবে করেছিলাম, প্রথমে আমরা এমসিকিউ করব, দেন অ্যাসারশন রিজন, দেন আমরা করব হচ্ছে ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, দেন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এবং লাস্টে লং অ্যান্সার টাইম। একদম শেষে করব হচ্ছে কি কেস স্টাডি। পলিনোমিয়ালের মধ্যে কোনো কেস স্টাডি করা হয়নি বোধহয়। ঠিক আছে, ওকে। তো প্রথমে লেখো কনসেপ্ট। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল কনসেপ্ট। কনসেপ্ট কনসেপ্ট বেশিক্ষণ পড়াবো না, শর্টে আমরা শর্ট কনসেপ্ট হিসেবে শর্ট কনসেপ্ট দিয়ে কমপ্লিট করবো পুরোটা। ঠিক আছে, আচ্ছা, লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি? লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল, ঠিক আছে। তো জেনারেল ফর্মটা কি? জেনারেল ফর্ম কি লিনিয়ার ইকুয়েশনের? জেনারেল ফর্মটা হচ্ছে এরকম, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, যদি লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল বলে শুধুমাত্র, তাহলে এটা হচ্ছে আমার কি জেনারেল ফর্ম। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে কি, যদি এরকম বলে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। ঠিক আছে, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন বা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, ওয়ার্ডগুলো মনে রাখবে, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন বা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন যদি বলে, তাহলে আমার কি হবে, লিনিয়ার ইকুয়েশন দুটো আসবে। ঠিক আছে, পেয়ার মানে কি এক জোড়া, এক জোড়ার মধ্যে কয়টা থাকে, দুটো। তো দুটো আমার কি থাকবে, লিনিয়ার ইকুয়েশন থাকবে। তাহলে a1x প্লাস b1y, ঠিক আছে, প্লাস c1 ইকুয়ালস টু 0। এগুলো স্ট্যান্ডার্ড ফর্ম, এগুলো মনে রাখতে লাগবে, স্ট্যান্ডার্ড ফর্ম মনে রাখতে লাগবে। তাহলে কি হচ্ছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। নেক্সট হচ্ছে কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তো একটা লিনিয়ার ইকুয়েশনের মধ্যে কি কি থাকে অ্যাকচুয়ালি, x এর কোএফিসিয়েন্ট থাকবে, ঠিক আছে, এরপরে y এর কোএফিসিয়েন্ট থাকবে, লাস্টে থাকে কনস্ট্যান্ট টার্ম। ক্লিয়ার? তো x এর কোএফিসিয়েন্ট এখানে কি হয় a1, এটা হচ্ছে a2, y এর কোএফিসিয়েন্ট কি আছে b1 আর b2, আর কনস্ট্যান্ট টার্ম কি c1 আর c2। তো প্রত্যেকটা লিনিয়ার ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে, গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট, গ্রাফিক্যালি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট a straight line, a straight line, graphically represent a straight line. সো প্রত্যেকটা লিনিয়ার ইকুয়েশন যদি আমরা গ্রাফ পেপারে ড্র করি, তাহলে এক একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। ওকে, তো আমরা তাহলে কি পেলাম, যে লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এটা, আর পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এরকম, মানে কি দুটো লিনিয়ার ইকুয়েশন থাকবে। ঠিক আছে, তো এক্সাম্পল হিসাবে যদি দিই, তাহলে কি হয়, ধরো 3x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? আরেকটা দিচ্ছি, x প্লাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে দুটো ইকুয়েশন দিলাম স্ট্রেট লাইনের, বা দুটো লিনিয়ার ইকুয়েশন দিলাম, তার মানে একসঙ্গে আমরা বলবো কি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট কথা হচ্ছে কি, এই দুটো লিনিয়ার ইকুয়েশনকে যদি আমরা গ্রাফ পেপারে ড্র করি একই এক্স ওয়াই প্লেনের মধ্যে, মানে দুটো লিনিয়ার ইকুয়েশনকে সেম এক্স ওয়াই প্লেনের মধ্যে যদি ড্র করি, তাহলে কি রিপ্রেজেন্ট হবে এখানে, যদি দুটো লিনিয়ার ইকুয়েশনকে ড্র করি তখন তিনটা কেস অ্যারাইজ হয় এখানে। ঠিক আছে, তো আমরা এখন তিনটা কেস নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট কেস, ঠিক আছে, কেস নাম্বার 1। আচ্ছা, এটার আগে আগে একটা জিনিস দেখিয়ে দিই, যদি এক্স ওয়াই প্লেন, ঠিক আছে, দ্যাট ইজ এক্স এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। ক্লিয়ার? তো এক্স ওয়াই প্লেনের মধ্যে যদি আমি লিনিয়ার ইকুয়েশন ড্র করি, তাহলে কেমন হবে, ধরো একটা ইকুয়েশন হচ্ছে এটা। ক্লিয়ার? একটা ইকুয়েশন কনসিডার করলাম এটা, ঠিক আছে, এবার আরেকটা ইকুয়েশন কনসিডার করছি এটা।
ধরো এটা, ক্লিয়ার? তো দুটো লিনিয়ার ইকুয়েশন দুটো লাইন রিপ্রেজেন্ট করছে, ক্লিয়ার? তো ধরো এটা হচ্ছে লাইন 1 আর এটা হচ্ছে লাইন 2, ঠিক আছে? তো দুটো লাইন আমি ড্র করলাম একই এক্স ওয়াই প্লেনের মধ্যে, তাহলে দেখো একটা জায়গার মধ্যে একটা পয়েন্টে দুটোটা লাইন কি করে ইন্টারসেক্ট করে, ওই পয়েন্টটাকে বলে ইন্টারসেক্টিং পয়েন্ট, ঠিক আছে? এই জায়গার মধ্যে কি করে দুটো লাইন ইন্টারসেক্ট করছে, তার মানে কি এই ইন্টারসেক্টিং পয়েন্ট বলে একে। এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি কনসিডার করলাম x1, y1। এটা হচ্ছে জেনারেল প্রসেস, ঠিক আছে, বোঝার। ওকে, তাহলে এই পয়েন্টটা কি অ্যাকচুয়ালি, এই পয়েন্টটা হচ্ছে কি ইন্টারসেক্টিং পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, ইন্টারসেক্টিং পয়েন্ট। এবার এই দুটো লাইন যখন আমি ড্র করলাম একটা পয়েন্টে গিয়ে মিট করে দুটো লাইন, তার মানে দিস উইল বি দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট। আর পয়েন্টের যে কোঅর্ডিনেটটা আছে না x ইকুয়ালস টু x1, এই যে ফার্স্ট কোঅর্ডিনেট আর সেকেন্ড কোঅর্ডিনেট, এগুলোকে বলে সলিউশন, ক্লিয়ার? তার মানে সলিউশন, এই দুটো লাইন যখন আমরা ড্র করি দেখছি কি একটা পয়েন্টে গিয়ে মিট করছে, তার মানে যে পয়েন্টই মিট করে, যে জায়গাতে ইন্টারসেক্ট করে, ওই পয়েন্টটাকে আমরা বলি কি সলিউশন অফ দিস পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, ক্লিয়ার? তার মানে এটার মধ্যে আরো কি লিখতে পারি যে দিস ইজ দ্য solution of pair of linear equation, ক্লিয়ার? তার মানে দুটো লাইন ড্র করলাম একটা পয়েন্টে কাট করলো, যে পয়েন্টে কাট করলো ও পয়েন্টের যে কোঅর্ডিনেটটা, ওই কোঅর্ডিনেটটাকে আমরা বলবো কি সলিউশন অফ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। তার মানে x ইকুয়ালস টু x1 আর y ইকুয়ালস টু y1 নিয়ে যদি ফার্স্ট লিনিয়ার ইকুয়েশনের লেফট হ্যান্ড পার্টে নিয়ে পুট করি তাহলে কি করবে, ইকুয়ালস টু 0 হবে। ঠিক একই রকম ভাবে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 নিয়ে যদি আমি সেকেন্ড ইকুয়েশন নিয়ে পুট করি সেম ওয়েতে ইকুয়ালস টু কত হবে, 0 হবে। তার মানে স্যাটিসফাই করে, স্যাটিসফাই এর মানেটা হচ্ছে এটা, মানে পয়েন্টটা নিয়ে পুট করে x আর y এর জায়গায় তারা কি করবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, তার মানে কি স্যাটিসফাই করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যে যদি সলিউশন হয় তাহলে মাস্ট লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করবেই, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে, যদি ইউনিক সলিউশন হয় তাহলে সলিউশনটা নিয়ে যদি আমি লিনিয়ার ইকুয়েশনের মধ্যে নিয়ে পুট করি তাহলে কি করবে, স্যাটিসফাই করবে। এটা মাথাতে রাখবে, ক্লিয়ার? তো দ্যাট ইজ, এটা হচ্ছে একটা কেস 1, ঠিক আছে? দুটো যদি আমি লিনিয়ার ইকুয়েশন ড্র করি তাহলে তারা ফার্স্ট অফ অল একটা পয়েন্টে গিয়ে কাট করতে পারে, তার মানে এটার ক্ষেত্রে কি আসলো, একটাই সলিউশন আসলো, হুইচ ইজ ইউনিক সলিউশন। এটার ক্ষেত্রে কি বলবো আমরা, ইউনিক সলিউশন, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে ইউনিক সলিউশন। নেক্সট কেস 2 এখানে করি, ঠিক আছে? তো কেস 2 এর ক্ষেত্রে দেখো যদি দুটো লাইন যদি ড্র করি আমরা একই এক্স ওয়াই প্লেনের মধ্যে কি কি কেস হতে পারে, একটা তো এরকম ইন্টারসেক্ট করছে, আরেকটা হতে পারে দুটো লাইন প্যারালাল হলো, ঠিক আছে? তো কেস 2 এর মধ্যে আমরা কি করি, লাইনটা প্যারালাল ড্র করি, ঠিক আছে? আচ্ছা, ধরো একটা লাইন এটা আর একটা লাইন এটা, ঠিক আছে? দুটো লাইন ড্র করলাম, তাহলে দুটোটা কি প্যারালাল লাইন। প্যারালাল মিন্স তাদের মধ্যে থেকে দুটোটা লাইন সেম ডিফারেন্স মেনটেন করে একটা থেকে আরেকটা, ঠিক আছে? তারা কখনো একসঙ্গে কাট করবে মানে ইন্টারসেক্ট করবেই না, পসিবলই না, ইন্টারসেক্ট হবেই না, তারা সেম ডিফারেন্স মেনটেন করে ইনফাইনাইটলি চলতে থাকবে। তার মানে কি বোঝায়, যদি কোনো জায়গায় যদি ইন্টারসেক্ট না করে তাহলে কি সলিউশনে আসবে, সম্ভব না, এটা সলিউশনে আসবেই না। তার মানে এই কেসটাকে বলে কি নো সলিউশনের কেস, ক্লিয়ার? এটা হচ্ছে কি নো সলিউশন, ঠিক আছে, নো সলিউশন। ওকে, যদি দুটো লাইন প্যারালাল হয় বা নন ইন্টারসেক্টিং হয়, ঠিক আছে, তাহলে কি হয়, নো সলিউশন হবে, নন ইন্টারসেক্টিং লাইন, ক্লিয়ার? এই ওয়ার্ডগুলো মনে রাখতে লাগে, ঠিক আছে? সিবিএসসি বোর্ডের আন্ডারে, ঠিক আছে, বিদ্যাজ্যোতির স্কুল আছে, প্লাস আমরা প্রাইভেট স্কুল আছে, সবার জন্য সবকিছু এগুলো যা যা করাচ্ছে সব ইম্পর্টেন্ট, ক্লিয়ার? তো নো সলিউশনের ক্ষেত্রে কি হয়, নন ইন্টারসেক্টিং লাইন হয়, ঠিক আছে? দ্যাট ইজ বোথ আর প্যারালাল লাইন। যদি প্যারালাল লাইন হয় তাহলে কি হয়, নো সলিউশন হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কেস 3। ওকে,
কেস 3 এর ক্ষেত্রে কি হয়, দুটো লাইন কোইন্সিডেন্ট হলো। কোইন্সিডেন্ট মিন্স মানে অ্যাকচুয়ালি সেম লাইনই, কিন্তু আমরা দুটো ইকুয়েশন দিলাম, ঠিক আছে। ধরো একটা ইকুয়েশন দিয়ে এ লাইন রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, আরেকটা যে ইকুয়েশন দিলাম সেম ইকুয়েশন দিয়ে সেম লাইনে রিপ্রেজেন্ট করছে, তার মানে কি দুটো লাইন ওভারল্যাপ করছে। ওভারল্যাপ মিন্স কোইনসাইড, একটার উপর আরেকটা। তো এই ক্ষেত্রে দেখো কমন পয়েন্ট বা ইন্টারসেক্টিং পয়েন্ট ইনফাইনাইট, ক্লিয়ার। তার মানে এই কেসটা হচ্ছে কি ইনফাইনাইট সলিউশনের কেস। তাহলে কি হবে এই ক্ষেত্রে, ইনফাইনাইট সলিউশন হবে। ইনফাইনাইট সলিউশন, এই ক্ষেত্রে কি হবে, ইনফাইনাইট সলিউশন হবে। আর ইনফাইনাইট সলিউশন কখন হয়, যখন দুটো দুটো লাইন ওভারল্যাপ করে বা কোইন্সিডেন্ট হয়, ঠিক আছে। তো কোইন্সিডেন্ট লাইন, কোইন্সিডেন্ট লাইন, তাহলে কোইন্সিডেন্ট লাইনের ক্ষেত্রে কি হয়, ইনফাইনাইট সলিউশন দেবে। নন ইন্টারসেক্টিং লাইন বা প্যারালাল লাইনের ক্ষেত্রে কি হবে, নো সলিউশন দেবে। আর ইন্টারসেক্টিং লাইনের ক্ষেত্রে কি হবে, ইউনিক সলিউশন দেবে। এটা হচ্ছে কি ইন্টারসেক্টিং লাইন, ইন্টারসেক্টিং লাইন, ক্লিয়ার। তার মানে একমাত্র একটার ক্ষেত্রেই সলিউশন পসিবল যদি দুটো লাইন ইন্টারসেক্ট করে, মানে দিস কেস, কেস 1। তাহলে যেহেতু সলিউশন বের করা যায়, তাহলে সলিউশন বের করার ওয়ে কি, তো আমরা সিলেবাসে মোটমাট দুটো ওয়ে আছে, একটা হচ্ছে কি সাবস্টিটিউশন মেথড, আর একটা হচ্ছে কি এলিমিনেশন মেথড। এই দুটো মেথডে আমরা করে থাকি। আর একটা আছে কি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। যদি তোমরা করে থাকো আমার এখন দরকার নেই, যদি করে থাকো তাহলে ভালো, আর যদি না করো তাহলে করে নেবে, কারণ 11-12 আর ম্যাথামেটিক্সের মধ্যে আমরা এটা খুব ইউজ হয়, ক্লিয়ার। তাহলে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন ইউনিক সলিউশন কখন দেবে, যখন ইন্টারসেক্টিং হয়। নো সলিউশন কোন সময় দেবে, যখন নন ইন্টারসেক্টিং হয় বা প্যারালাল হয়। আর যখন কোইন্সিডেন্ট হয় তখন কি দেবে, ইনফাইনাইট সলিউশন দেবে, ক্লিয়ার। ওকে, তো লিখে নাও। এবার হচ্ছে কি কন্ডিশন, ঠিক আছে। আমি আগে কন্ডিশনগুলো লিখিয়ে নিই, তারপর এবার আমরা সলিউশনে যাব, মানে সলভে যাব। আচ্ছা, কখন ইউনিক সলিউশন দেবে আমরা দুটো লাইন দেখে কিভাবে বুঝবো, ঠিক আছে। তো দুটো লাইনের মধ্যে তোমরা জাস্ট চেক করবে কি এই যে এক্স এর কোফিসিয়েন্ট আর ওয়াই যে কোফিসিয়েন্ট গুলো আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি ওয়াই এর কোফিসিয়েন্টের ক্ষেত্রে যদি এরকম -2 থাকে তাহলে মাইনাসটা কাউন্ট হবে কিন্তু কোফিসিয়েন্টের মধ্যে, ক্লিয়ার। মানে প্লাস থাকলে তো +3 আর মাইনাস থাকলে -2 ইজ দ্য কোফিসিয়েন্ট অফ ওয়াই, ক্লিয়ার। যদি এরকম -3x থাকতো তাহলে এক্স এর কোফিসিয়েন্ট কি হতো, -3, এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে এবার আমরা কি ডিসকাস করব, আমরা ডিসকাস করব হচ্ছে কি ইউনিক সলিউশন কখন হয়, বা আমরা কিভাবে দুটো লাইন দিয়ে দিলে আমরা ইউনিক সলিউশনটা বুঝতে পারবো, ক্লিয়ার। আচ্ছা, ইউনিক সলিউশনের ক্ষেত্রে কন্ডিশন কি, কন্ডিশনটা হচ্ছে কি এক্স এর কোফিসিয়েন্ট আর ওয়াই কোফিসিয়েন্টের রেশিও সেম হবে না। দ্যাট ইজ এটার ক্ষেত্রে আমরা লিখছি মানে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। আমি বক্স করে দিচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে, শিওর শিওর এখান থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। a1/a2 ইকুয়ালস টু কত হবে, b1/b2। তার মানে এটা নট ইকুয়ালস টু b1/b2, এটা হলে কি হয়, ইউনিক সলিউশন হবে। আবার নন নন ইন্টারসেক্টিং বা প্যারালাল লাইনের ক্ষেত্রে কি হয়, বা নো সলিউশনের ক্ষেত্রে কন্ডিশন কি হয়, এখানে নর্মালি কি হয়, এই এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্টের রেশিও সেম হবে, কিন্তু শুধুমাত্র কনস্ট্যান্টের রেশিওটা সেম হবে না। দ্যাট ইজ লিখবো কি a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করলে অবজারভেশন করো, ঠিক আছে, মানে লাইনগুলো অবজারভেশন করো, ডাইরেক্ট বলা যায় এমসিকিউর জন্য আর কি। আচ্ছা, আমি শিখিয়ে দেবো। তো তার মানে ইউনিক সলিউশনের ক্ষেত্রে কি হয়, a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। আর যদি ইন্টারসেক্টিং লাইন হয়, নন ইন্টারসেক্টিং হয়, এর ক্ষেত্রে কন্ডিশন কি a1/2 ইকুয়ালস টু b1/2 নট ইকুয়ালস টু c1/c2। আচ্ছা, ইনফাইনাইট সলিউশনের ক্ষেত্রে কি হয়, ইনফাইনাইট সলিউশনের ক্ষেত্রে দেখো একদম দুটোটা কিন্তু সেম লাইন। তো সেম লাইনের ক্ষেত্রে কি হয়, প্রপোর্শনাল হবে, মানে কোফিসিয়েন্ট গুলো কি, কোফিসিয়েন্টের রেশিও গুলো সবকিছু সেম হবে, মানে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু কত হবে, c1/c2, বাস, আর কিছু না। a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2, বাস, তিনটা কন্ডিশন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেটাই আমি প্রথমে তুললাম।
কন্ডিশনগুলো, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। ওকে, এই হচ্ছে আমার কন্ডিশনগুলো খুব ভালোভাবে মনে রাখবে।